একবার এক দম্পতি একটি চিড়িয়াখানাতে ঘুরতে যায়। সে সেখানে প্রথমে ঘুরতে গিয়েই একটি খাঁচার পাশে এসে তার স্বামী স্ত্রী দাঁড়ায় এবং দেখে যে দুটি বাঁদর একটি চিড়িয়াখানার খাঁচার মধ্যে রয়েছে এবং সেই বাঁদর দুটো একে অপরকে খুব ভালোবাসছে। তখন দম্পতির মধ্যে স্ত্রীটি তার স্বামীকে বললো যে দেখো কি সুন্দর ওই বাঁদর দুটো একে অপরকে ভালোবাসছে, কত সুন্দর ভালোবাসা দেখাচ্ছে ওই পুরুষ বাঁদরটা স্ত্রী বাঁদরকে। কিছুক্ষণ পরে তারা একই রকমভাবে একটি সিংহের খাঁচার পাশে গিয়ে দাঁড়ালো। সেখানটায় সিংহের খাঁচা অনেকখানি পুরু ছিল, তো একটা কোণাতে বসেছিল বাঘ সিংহটি, একটা কোণাতে বসেছিল সিংহীটি। তো দুটি কোণাতে বসেছিল। তখন ওই স্ত্রীটি বলেন যে দেখো এদের মধ্যে ভালোবাসার কতখানি অভাব, পুরুষ সিংহটি এদিকে এবং স্ত্রী সিংহটি ওই কোণাতে বসে আছে। তখন তার স্বামী বলেন ঠিক আছে চলো একটা খেলা খেলি। সে একটা রাস্তা থেকে একটা পাথর তুলে তার স্ত্রীর হাতে দেয়, তারপর বলে যে এই পাথরটা নিয়ে তুমি সিংহীটিকে মারার নাটক করো, যে তুমি ছুঁড়ে মারছো। সে তার স্ত্রীও ঠিক তেমনি ভাবে পাথরটা নিয়ে ছুটে যায় সিংহীটাকে মারার জন্য। তখনই সিংহটা যে কোনায় বসেছিল সে খুবই রাগ দেখিয়ে ছুটে চলে আসে খাঁচার দেয়ালের দিকে। তখনই যে স্বামীটি রয়েছেন তখন তাকে বলেন যে তুমি এই পাথরটা নিয়ে ওই বাঁদরটা যে স্ত্রী বাঁদরটা রয়েছে তুমি তাকে মারবে যাও। তখন স্ত্রীটা চায় তাকে মারতে, তখন কি হয় না পুরুষ বাঁদরটা সেখান থেকে সরে গিয়ে সে দেওয়ালের উপরে চড়ে বসে যায়। তখনই তার স্বামী স্ত্রীকে বলে যে এটাই হচ্ছে পার্থক্য, যে এখনকার দিনে সবাই ভালোবাসা দেখাতে চায় সবার সামনে, ঠিক আছে, কেউ তার ভালোবাসাটা তার অ্যাকশনের মাধ্যমে প্রকাশ করে না। সো কেউ যদি তোমাকে ভালোবাসে, কেউ যদি তোমার যত্ন করে, কেউ যদি তোমার কেয়ার করে না, সে সবসময় ভিজুয়ালি দেখাতে চায় না। সে কিছু জিনিস তার ভেতরে রাখতে চায়, ঠিক সঠিক সময় সে সেটা তোমার জন্য দেখাবে বা তোমার জন্য ব্যবহার করবে, সে তার ভালোবাসাটা।